হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইউপিআই পিএসসি অনলাইন পোর্টাল থেকে তোমরা মাইনর প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করবে, কিংবা এই প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে সিগনেচার এবং পিডিএফ ফাইলটি তোমরা কী কী ভাবে বা কেমনভাবে ক্রপ করে নিয়ে আপলোড করবে। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন কিংবা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন আমার এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথমে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি অল্প সময়ের হবে, প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না, নাহলে বুঝতে পারবেন না। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে ব্রাউজারটি সার্চ বারে সার্চ করতে হবে বা টাইপ করতে হবে পিএসএ ইউটিআই লগ ইন। পিএসএ ইউটিআই লগ ইন টাইপ করে নিয়ে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটির সবার উপরে দেখো একটি লিঙ্ক চলে এসেছে, পিএসএ অনলাইন। এই লিঙ্কটিতে, এই যে এই লিঙ্কটি পিএসএ অনলাইন, এই লিঙ্কটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে লগ ইন ইন্টারফেসটি। এই লগ ইন ইন্টারফেসটিতে আসার পর এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ইনপুট করে দিয়ে নিচে থাকা এই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচা বক্সে ইনপুট করে দিয়ে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তোমাদের পিএসএ আইডিটি। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আসার পর এখানে দেখে নাও নো প্যান 490A বলে যে অপশনটি রয়েছে, এখানে আসার পর তোমাদের প্যান অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি রয়েছে তার পাশে রয়েছে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ফর্ম, আবার ওকে করে দিতে হবে। এখানে ওকে করে দিয়ে আরেকবার ওকে করে দিতে হবে। এরপরে যেহেতু আমরা মাইনর প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছি, তো আমাদের ফিজিক্যাল মুড বলে যে অপশনটি রয়েছে সেটিতে সিলেক্ট করে রাখতে হবে। এই অ্যাপ্লিকেশন মুডে ক্লিক করে নিয়ে এইখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে নো করে নিতে হবে। নো করে নিয়ে নিচে থাকা প্যান কার্ড মুডের অপশনে তোমাদের যেটা হবে তোমরা সেটা করে নেবে। যদি তোমরা ফিজিক্যাল প্যান কার্ডটা হাতে চাও তো বোথ ফিজিক্যাল প্যান এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। এই সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটি আসার পরে প্রথমত এখান থেকে এইখানে টাইটেলটা সিলেক্ট করে নিতে হবে। তোমাদের যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করবে। আমার যেহেতু মাইনর, তো আমি এখানে কুমারী করব। এখানে লাস্ট নেম অ্যাপ্লিক্যান্টের বা আবেদনকারীর, এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, এবং এখানে যদি মিডিল নেম থাকে তবে মিডিল নেম টাইপ করে দিয়ে নিচে থাকা নেম অন কার্ড এখানে একবার ক্লিক করে দিলেই ফুল নেমটি বা পুরো নেমটি অটোমেটিক জেনারেট হয়ে চলে আসবে। এখানে বলেছে তোমাদের অন্য আদার্স আরো কোনো নাম রয়েছে নাকি, যদি থাকে তাহলে ইয়েস করে নামটি ইনপুট করে দিতে হবে, যদি না থাকে তাহলে নো করে দিতে হবে। নো করে দেওয়ার পর জেন্ডারটি অটোমেটিক সিলেক্ট হয়ে থেকে যাবে। এখানে তোমাদের ডেট অফ বার্থটি ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর এখান থেকে তোমাদের অ্যাড্রেসের মুডটি সিলেক্ট করে নিতে হবে, রেসিডেন্ট নাকি অফিস করে নিয়ে রেসিডেন্ট অ্যাড্রেসটি এখানে ইনপুট করে দিতে হবে। যদি অফিস অ্যাড্রেস থাকে তবে অফিস অ্যাড্রেসটি ফিল করবে, নাহলে তোমাদের ছেড়ে দিতে হবে। এবং যেহেতু মাইনর প্যান কার্ড অ্যাপ্লিকেশন হবে, রিপ্রেজেন্টেটিভ সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে রিপ্রেজেন্টেটিভের স্টেটটি বা স্টেট কোনটি সেটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এখানে আধার নম্বরটি ইনপুট করে দিতে হবে। আধার নম্বরটি ইনপুট করে দেওয়ার পর যদি আধার কার্ড না হয়ে থাকে তাহলে আধার কার্ডের এনরোলমেন্ট যে আইডি থাকে সেটি দিলেও চলবে, তোমাদের যে কোনো একটি। তারপর এখানে আধার কার্ডে থাকা সেম নামটি এখানে ইনপুট করে দিতে হবে বা মেনশন করে দিতে হবে। করে দেওয়ার পর নিচে থাকা নেক্সট স্টেপ বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে চলে এসছে ডকুমেন্ট ডিটেলস।
এখানে তোমাদের ডকুমেন্ট ডিটেলসটি ইনপুট করতে হবে বা ভরতে হবে। তো তোমরা কি ডকুমেন্ট দিতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করবে আইডেন্টিটি প্রুফ হিসাবে। তারপরে এখান থেকে বলেছে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কি ডকুমেন্ট দিতে চাও সেটি করবে, এবং সবার শেষে ডেট অফ বার্থ বা বার্থ ডকুমেন্ট হিসেবে তোমরা কোনটি দিতে চাও। আমি তোমাদের সাজেস্ট করবো আধার কার্ডটি দেওয়ার জন্য, যদি সম্পূর্ণভাবে সঠিক থাকে। দিয়ে নিচে থাকা নেক্সট অপশনটিতে আবারও ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর এই ফর্মটিতে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসটি খুব ভালো করে ইনপুট করতে হবে। এই কন্ট্যাক্ট ডিটেলসটির মাধ্যমেই তোমাদের প্যান কার্ডটি প্রোভাইড করবে ইন্ডিয়ান পোস্ট অফিস। প্রথমত এখানে তোমাদের মোবাইল নম্বরটি ইনপুট করে দিতে হবে। মোবাইল নম্বরটি ইনপুট করে দিয়ে এখানে একটি ইমেল আইডি প্রোভাইড করে দিতে হবে বা ইনপুট করে দিতে হবে, ম্যান্ডেটরি। এরপরে নিচে প্যারেন্ট ডিটেলস, এই প্যারেন্ট ডিটেলসের জায়গায় তোমরা তোমাদের প্যারেন্ট সিঙ্গেল প্যারেন্ট নাকি বাবা মা দুজনেই রয়েছে এই উপর থেকে সিলেক্ট করে নিয়ে, যদি সিঙ্গেল প্যারেন্ট হও তাহলে ইয়েস করবে, আর যদি ডুয়েল প্যারেন্ট হয় বা বাবা মা দুজনেই থাকে তাহলে নোতে ক্লিক করবে। তো আমার সিঙ্গেল প্যারেন্ট নয় আমার আবেদনকারী বা আমি, তো আমি এখানে নোতে ক্লিক করে নিয়ে নিচে থাকা গার্জিয়ান জায়গায় লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবো, তারপরে এখানে ফার্স্ট নেমটি, এবং যদি মিডিল নেম থাকে তবে এখানে মিডিল নেমটি ইনপুট করবেন। করে দেওয়ার পর মায়ের নামটা ম্যান্ডেটরি নয়, অপশনাল, তবে তোমরা দিতে পারো। এখানে আবার আগের মতো লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এবং যদি মিডিল নেম থাকে তবে এখানে মিডিল নেম দিয়ে নিচে থাকা এই অপশনটিতে তোমাদের সিলেক্ট করে নিতে হবে তোমরা প্যান কার্ডে কার নামটি চাও, বাবা নাকি মায়ের নাম। তোমাদের যেটা হবে তোমরা সেটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে থাকা নেক্সট স্টেপ বলে যে অপশনটি রয়েছে সেটিতে আবারও ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলসটি খুব ভালো করে ইনপুট করতে হবে। অ্যাড্রেসটি ফিল করে দিয়ে তোমরা সোজা চলে আসবে নিচে। বন্ধুরা তোমরা যদি রেসিডেন্ট অ্যাড্রেসে চাও তো তোমাদের অফিস অ্যাড্রেসটি তোমরা ছেড়ে দেবে। অ্যাড্রেসটি মেনশন করে দেওয়ার পর বা ইনপুট করে দেওয়ার পর চলে আসবে নিচে। এখানে দিতে হবে তোমাদের সোর্স অফ ইনকাম। তোমরা যদি কোনো স্যালারিড বা কোনো এমপ্লয়ি হয়ে থাকো, কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট বা কোনো কোম্পানির, তো তোমাদের যেটা হবে তোমরা সিলেক্ট করবে। আমার ক্ষেত্রে এটা নো ইনকাম, আমি নো ইনকামে সিলেক্ট করব। নো ইনকামে সিলেক্ট করে নিয়ে আবারও নিচে থাকা যে নেক্সট স্টেপ বলে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমাদের সামনে চলে আসবে আধার ডিটেলসের এই অপশনটি। এখানে অটোমেটিক জেনারেট চলে আসবে এই কোডটি, তোমরা একবার চেক করে নেবে। নেওয়ার পরে এই ফর্মটিতে রিপ্রেজেন্টেটিভ, বন্ধুরা আমি একটু আগেই বলেছিলাম তোমাদের খুব ভালো করে রিপ্রেজেন্টেটিভ এই অ্যাড্রেসটি বা এর ডিটেলসটি ফিল করতে হবে, কারণ আমরা মাইনর প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। এরপরে এখানে হিমসেফ হালসেফ ভেরিফায়ার নামটি অটোমেটিক চলে আসবে, এবং এরপরে ভেরিফিকেশন প্লেসটি তোমরা এখান থেকে দিয়ে দিবে তোমাদের যেটা হবে। দেওয়ার পরে এখানে বলেছে ডকুমেন্ট আপলোড, আমাদের এটা লাস্ট স্টেপ। এখান থেকে আমাদের ডকুমেন্টগুলি আপলোড করে দিতে হবে। বন্ধুরা এই প্যারাটিতে তোমরা দেখে নিতে পারো তোমাদের কোন ডকুমেন্টটি কি রেজুলেশন কিংবা কত সাইজে লাগবে। এটা দেখে নিয়ে পাশে থাকা সাবমিট বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এরপরে তোমাদের বলবো তোমরা কিভাবে ডকুমেন্টগুলি আপলোড করবে। এই ফর্মটি আসার পরে তোমাদের ডাউনলোড পিডিএফ ফর্ম বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে পিডিএফ ফর্মটি, অ্যাপ্লিকেশন পিডিএফ ফর্মটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সেই ফর্মে ফটো এবং সিগনেচার করে তার সাথে তোমরা যেহেতু আধার কার্ড ডকুমেন্ট দিয়েছো সব জায়গায়, বা তোমরা যেই ডকুমেন্টগুলো মেনশন করবে সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে নিয়ে একটি পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হবে। তোমরা যদি কিভাবে আপলোড করতে হবে বা ডকুমেন্টগুলো কিভাবে বানাতে হবে ফাইলগুলো সেই ভিডিওটি চাও, আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, তো চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। বন্ধুরা এই ছিল আমি তোমাদের দেখাবো ভিডিওটি কিভাবে আপলোড করব। ডকুমেন্ট আপলোডের এই ফর্মটিতে আসার পরে আপলোড অপশনটি রয়েছে, সেই আপলোড অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তোমরা চাইলে আপলোড অপশনটিতে ক্লিক করে দেবো, অ্যান্ড আপলোড বলে যে অপশনটি রয়েছে এখান থেকেও আপলোড করে দিতে পারো। বন্ধুরা এই আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটিতে তোমরা এখানে দেখে নাও, এখানে আমাদের কাছে চেয়েছে দুটি, একটি হচ্ছে ডকুমেন্ট পিডিএফ ফর্ম বা ফাইল, আরেকটি হচ্ছে সিগনেচার। যেহেতু আমার অ্যাপ্লিকেন্ট এখানে মাইনর,
মাইনর অ্যাপ্লিকেন্টের ছবি লাগে না, এখানে শুধু লাগবে পিডিএফ ফাইলটি এবং সিগনেচারটি। তো এখান থেকে আমি আগের থেকেই সেই পিডিএফ ফাইলটি এবং সিগনেচারটি রেডি করে রেখেছি। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমি আমার ফাইল দুটো আপলোড করে দেব। একটুখানি ধৈর্য ধরে দেখো, ভিডিওটি এই ফাইলগুলো আপলোড করলেই শেষ। বন্ধুরা আবারও বলছি, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি ভিডিওটি দেখার পরে তোমাদের ভিডিওটি ভালো লাগে, প্লিজ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা এইভাবে আপলোড করে নিয়ে সাবমিট বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি আপলোড সাকসেসফুলি ইন্টারফেস। এরপরে আমাদের এই প্যান কার্ড ডকুমেন্ট আপলোডটি বা প্যান কার্ড অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। বন্ধুরা দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।